তো মাঝে মাঝে দু একজন যে ওঠা বসা করেন, একটু বসেন, জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো তওবা এবং ইস্তেগফার। তওবা করব কার কাছে? আজকে তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাবো কার কাছে? আমাদের কান্নার জায়গা 2 না 1? কার কাছে কাঁদবো আমরা? কিন্তু কিছু যুবক আছে মেয়ের জন্য কান্দে, যুবতীর জন্য কান্দে, এরকম কিছু যুবক আছে না নাই? পাবনাতেও আছে না নাই? একটু বসুন, রাত তো খুব বেশি হয়নি, একটু ধৈর্য ধরে আর কিছু সময় একটু মাহফিলের হক তো আদায় করতে হবে আপনাকেও। একটু বসুন না, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। আমি ধমক দিতে চাচ্ছি না, একটু মহব্বত নিয়ে বলছি, দয়া করে দয়া করে দয়া করে আমি করজোরে মিনতি জানাচ্ছি। আর একটা লোকও এরপরে আর নড়বেন না। আমি খুব অল্প সময় শেষ করব, শুধু পয়েন্টগুলো আমি সামারাইজ করে বলার চেষ্টা করছি। একটু বসুন, একটু। জি, আমরা মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মাফ করার জন্য একজনই আছেন, তিনি আমার কে? কাঁদলে পরে ফলাফল পাওয়া যাবে একজনের কাছে, তিনি আমার কে? আপনি কোন ব্যক্তির কাছে কাঁদবেন, বলবে ও ধান্দায় কাঁদবে, কোন একটা লক্ষ্য ওর আছে এই জন্য কাঁদবে। দুনিয়ার কারো কাছে কাঁদবেন, সে একটা মাইন্ড করতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনি কাঁদবেন, এই কান্নার অবশ্যই একটা ফলাফল কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত নাম্বার 31। আল্লাহ রাব্বুল আলামিন তওবার ব্যাপারে হুকুম দিচ্ছেন, আরেক জায়গায় বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার গুরুত্ব এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তওবা নামে একটা সূরা পর্যন্ত নাযিল করেছেন। আমার নবীজি বলেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। ও আমার সাহাবীরা, তোমরা তওবা করো আল্লাহর কাছে, আমি রাসূল নিজে সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ পাক ইস্তিগফার করতে বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমরা কার কাছে মাফ চাবো বলেন? আল্লাহর কাছে মাফ চাবো। বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। ওমান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওমান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইযা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি ওয়াহারুফুহু মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়া দৌড়া যাই। যে আমার দিকে 1 হাত আগায়, আমি তার দিকে 10 হাত আগাই। জোরে বলি সুবহানাল্লাহ। মাফ করার জন্য কে আছেন? আমি গুনাহ করব, মাফ করবেন কে? আমি তওবা করব, মাফ করবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য মাফের সবচেয়ে বড় উত্তম জায়গা হলো আযান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যাওয়া? আসতে বলবেন না, কোথায় যাওয়া? মসজিদে যাওয়া। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ আমাকে ডাকেন দিনে কয়বার বলেন? 5 বার। একটি স্পেশাল সময়, সেটা কোনটা বলেন? তাহাজ্জুদ। মোট কয়বার হলো? 6 বার হলো। এই 6টা সময় আমরা একটু আল্লাহর ডাকে সাড়া দেব, আল্লাহকে খুশি করার জন্য স্পেশালি সেজদা দিয়ে দেব। আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, বান্দা যখন ওযু বানায়, ওযুর সঙ্গে সঙ্গে তার অঙ্গ প্রত্যঙ্গের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়।
হাত মাফ হয়ে যায়, মুখমণ্ডলের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, দুই পা যখন ধৌত করে দুই পারে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। বান্দা যখন সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহ বলেন হামিদানি আব্দি, আর রহমানির রহিম যখন বলে আতনা আলাইয়া আব্দি, মালিকি ইয়াউমিদ্দিন যখন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়ে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে আল্লাহ বলেন বান্দারে এতক্ষণ ধরে তুই আমার কাছে যা যা চাইলি সমস্ত চাওয়াকে পাওয়া করে তোর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? পাঁচ তুলনা কয় ওয়াক্ত বলেন? আমার নেতা হতে হবে বেনামাজি না নামাজি? বেনামাজি না নামাজি? আমরা এই বিষয়টা খেয়াল করবো, কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে হাজির করবেন তার নেতা সহ। নেতা যদি বেনামাজি হয়, কর্মী যদি নামাজি হয়, মানান না বেমানান? বলেন মানান না বেমানান? বেমানান হয়ে যাবে, এমন নেতা আমরা বানাবো না। নাম্বার 4 হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। সকল হারামকে আমরা বর্জন করবো, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই জন্য সকল হারামকে বর্জন করে পবিত্র জীবন গঠন করব। আখিরাতের নাজাত প্রাপ্তির জন্য আমরা এই প্ল্যানে সামনের দিকে চলবো। রাসূলের আদর্শ আমরা এটাই খুঁজে পাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ভিতরে তাকওয়া আনতে হবে, নিজের ভিতরে আল্লাহর ভয় আনতে হবে। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, সাইয়েদনা ওমর ফারুকের কথা। ওমর ফারুককে সবাই চিনেন তো? কয় নাম্বার খলিফা বলেন? বলেন জোরে বলেন, কয় নাম্বার খলিফা? বহুদিন আগে এক মাহফিলে বলেছিলাম ওমর ফারুককে চিনেন কে? পাশে থেকে এক ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো বললাম তুমি তো 100টা 100 পাইছো, তোমার বুদ্ধি যা উত্তরও তাই। কিন্তু এই ওমর তো সে ওমর না, এই ওমর হচ্ছেন সেই ওমর যে ওমরের নিকট একজন মুসলিম তার কাছে দুধ হাদিয়া নিয়ে চলে আসছে। দুধ এক গ্লাস দুধ নিয়ে বলতেছে হুজুর আমিরুল মুমিনিন আপনার জন্য আমি সুন্দর করে দুধটা ঘন করে, আপনার কি খাওয়া যায় বলেন তো? আপনার ঘি না পায়েস আছে না? পায়েস খুব লোভনীয়, তো এটাকে খুব ঘন করা হয়। 1 মণ দুধে কি 1 কেজি চাল, কতটুকু হয় এটা যেন? 2-3 কেজি এরকম হয়তো পরিমাণ হয়। এত বড় টেস্ট, এত মজা, কিন্তু আজকে কিন্তু খাই নাই। আজকে কিন্তু মিস হয়েছে, কালকে যেন এটা মিস না হয় কোনো মেহমানের। পাবনায় আসলে পায়েস খাওয়া হবে না, এটা তো খুব অপূর্ণতা থেকে যায়। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, একজন দুধ ঘন করে 1 গ্লাস দুধ তার কাছে নিয়ে এসে বলছে আপনার জন্য চমৎকার খাবার নিয়ে আসছি, আপনি এটা খাবেন। তিনি প্রশ্ন করলেন না, পেলেন তো খুব মজার জিনিস পাইছেন, খেয়ে ফেলছেন। খাওয়ার পরপরই প্রশ্ন করছেন এই তুমি যে আমার জন্য হাদিয়া আনছো, এটা কি তোমার বাড়ির গরুর দুধ নাকি? তোমার কি গৃহপালিত কোনো কোনো পশুর দুধ তুমি নিয়ে আসছো, ওটের দুধ নিয়ে আসছো, না কি নিয়ে আসছো বলো? না এটা আমি রাষ্ট্রের পক্ষ থেকে গরিবদের জন্য যেটা বরাদ্দ হয় সেটা পেয়েছি, এরপর যেহেতু আমি পাইছি এটা আমি আপনাকে হাদিয়া দিলাম, আপনার জন্য তো জায়েজ। দেখছেন ফতুয়া মারতে থেকে। ওমর ফারুক বললেন ঠিক আছে তুমি যাও। সাইয়েদনা ওমর ফারুকের চোখ অশ্রু সজল হয়ে গেল, চোখে পানি চলে আসছে। কাঁদতে কাঁদতে তিনি মনে মনে ভাবতেছেন যদি আমি মারা যাই, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন সরকারের জিনিস বাইতুল মালের খাবার তোমার পেটে কেন, কেমন করে জবাব দেব? সেই জন্য করলেন কি, বেশি পরিমাণ পানি পেটের মধ্যে ঢুকায় নিলেন। এরপরে নখ 5টা একসঙ্গে গলার মধ্যে ঢুকায় দিয়ে জোরপূর্বক সমস্ত খাবারগুলো পেট থেকে বের করে দিবে। আমার ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের মধু নিয়ে এসেছেন, 4 ভাগ করবেন, 5 ভাগ করবেন, 1 ভাগ তিনি নেবেন আর 4 ভাগ প্রতিবেশী নেবেন। স্ত্রীর কাছে এসে বলছেন স্ত্রী শোনো,
এই যে 1 বোতল মধু আনছে, রাষ্ট্রের মধু ভাগাভাগি করে নিতে হবে, সমান ভাগে 5টা ভাগ করো। 1 অংশ আমাদের আর 4 অংশ হলো প্রতিবেশী। এই কথা বলে তিনি মধুর বোতলটা তিনি হ্যান্ড ওভার করলেন স্ত্রীর কাছে, বলছেন স্ত্রী তুমি এটাকে ভাগ করো। 1 মিনিট যেতে না যেতেই বললেন স্ত্রী তোমাকে আমি ভাগ করতে দেব না, দাও বোতলটা আমার হাতে দিয়ে দাও। কিচ্ছু কথা না বলে প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীর কাছে গিয়ে বলছেন প্রতিবেশী আমার, এই যে মধু তোমাকে দিলাম সমান 5 ভাগে ভাগ করবে, 1 ভাগ আমাকে দিয়ে বাকি 4 ভাগ এই 4টা ঘরে তুমি সহ সমান করে নিয়ে নিবা। তিনি তার অংশের মধুটুকু নিয়ে বউয়ের কাছে এসে বলছেন বউ আমার, আমি তোমার কাছে একটু লজ্জা বোধ হচ্ছে, আমার তোমার কাছে মধুর বোতল দিয়েছিলাম আবার ফেরত নিয়েছিলাম, মন খারাপ হতেই পারে, কিন্তু আমি কি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে বিশ্বাস করি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, বাচ্চাদের রান্না বান্না করে দাও, বিশাল বড় খেদমত তুমি আমার পরিবারের জন্য করো, আমার সন্তানদের তুমি মা, আমি তোমাকে সম্মান করি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি আমি তোমাকে সন্দেহ করে গ্লাসটা মধুর বোতলটা হাতের ভিতর থেকে নিয়ে নেই নাই। নেওয়ার উদ্দেশ্য হলো মধুভাগের দায়িত্ব আমি তোমাকে না দিয়া প্রতিবেশীর হাতের জন্য দিয়েছি, কারণ মধু হলো তরল জিনিস, তুমি যখন এটাকে মাপতে যাবে ভাগ করতে যাবে, যতই তুমি সমান ভাগে ভাগ করো না কেন, তরল মধু হওয়ার কারণে লিকুইড হওয়ার কারণে কিছু মধু তোমার হাতে লেগে যাবে, সেটা 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক না কেন, 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ঘোড়া কিনতে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন স্টিল খলিফাতুল মুসলিমিন, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। চলে গেছেন ঘোড়া কেনার জন্য, ঘোড়া কিনেছেন, ঘোড়াওয়ালার কাছ থেকে টাকা পয়সা দিয়ে দিয়েছেন, ঘোড়াও কিনে নিয়েছেন, দেখে শুনে নিয়েছেন, ঘোড়ার পিঠে চড়ে তিনি বাড়িতে চলে আসবেন। আগের যুগে মানুষ ঘোড়া কিনতে যেত, যেমন আজকের যুগে হোন্ডা কিনতে যায়, গাড়ি কিনতে, আগের যুগে কি কিনতে যেত, ঘোড়া কিনতে যেত। ঘোড়া কিনে বাড়িতে ফিরে আসতেছেন, বাড়িতে আসার আগেই তার ওই ঘোড়ার 4টা পা অকেজ হয়ে পড়ে গেছে। উনি মনে মনে চিন্তা করলেন ঘোড়াওয়ালা আমাকে এমন বড় ঠকান ঠকালো, ঘোড়া তো অচল ঘোড়া, অসুস্থ ঘোড়া দিয়েছে। ফেরত চলে গেলেন, ফেরত গিয়ে বললেন ও ঘোড়াওয়ালা তুমি আমাকে কেমন করে ঠকালে কেন, অচল ঘোড়া আমাকে দিলে কেন, এই ঘোড়া আমি নেব না, তুমি ফেরত নিয়ে নাও। ঘোড়াওয়ালা বলছে আমিরুল মুমিনিন আমার জানা মতে আমি আপনাকে অচল ঘোড়া দেই নাই, আপনার কাছে চলে যাওয়ার পর ঘোড়া অচল হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। ওমর ফারুক ধমক দিয়ে বলছেন তুমি কি আচরণটা আমার সঙ্গে করতে পারলো, কেমন করে, এই ঘোড়া আমি নেব না, তুমি ফেরত নিয়ে নাও। ঘোড়াওয়ালা মুস্কি হাসি মেরে বলছে আমিরুল মুমিনিন আমার কথাও ঠিক নাই, আপনার কথাও ঠিক নাই, আমি যতই তর্ক করবো, আপনি যতই তর্ক করবেন, এখানে কোনো ফয়সালা আসবে না, চলুন এই ঘোড়াটা ফেরত নেব কি ফেরত নেব না, এটার ফয়সালা আদালত করবে। একজন সামান্য ঘোড়াওয়ালা শাসকের ব্যাপারে এমন বড় কথা বলতেছে, সেই দেশের বিচার, সেই দেশের আইনটা কত স্বাধীন ছিল, এর একমাত্র কারণ ছিল ওমর সমাজে চালু করেছিলেন কিসের বিধান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না, ঠিক আছে ঘোড়াওয়ালা তুমি যেহেতু বিচার চাচ্ছ, আদালতে যেতে চাও, আমি আদালতে চলে যাব। আদালতে তিনি যেতে প্রস্তুতি নিয়ে নিলেন, চলে গেলেন। আদালত চত্বরে ঢুকে ভিতরে, যখন আদালতের ভিতরে ঢুকেছেন, খলিফাতুল মুসলিমিনের অধীনে চাকরি করে বিচারপতির বিচারের চেয়ারে বসে থাকে এমন বিচারপতির সামনে বসে আছে ওমর ফারুক। সামনে যাওয়া মাত্রই বিচারপতির চেয়ার থেকে দাঁড়ায় গেছে, আমিরুল মুমিনিন আপনার মতো ব্যক্তি এই জায়গায় কেন, কি হয়েছে বলুন। তিনি বলছেন বিচারপতি আমি ওমর, আমাকে দেখে আজকে বিচার করা যাবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, আদলটাকে ঠিক রেখে বিচার করবে। ঘোড়াওয়ালার কথাও শোনো, আমার কথাও শোনো, সঠিক রায় যেটা হবে সেই রায়টাই তুমি দিয়ে দিবা। যখন বাদীর কথা শোনা হলো, ঘোড়াওয়ালার কথা শোনা হলো, ওমর ফারুকের কথাও শোনা হলো, দুজন কথাই তিনি শুনলেন। শোনার পর আস্তে করে ওই আদালতের চেয়ার থেকে বলতেছেন, আদালতের সেই বিচারপতি কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আমিরুল মুমিনিন আপনি আমার খলিফা, আপনি ঘোড়াওয়ালারও খলিফা, আপনি অর্ধ জাহানের খলিফা, কিন্তু আজকে দুই পক্ষের কথা শুনে আমি এতটুকু নিশ্চিত হলাম
এই ঘোড়াটা কখনো আপনি ঘোড়াওয়ালাকে ফেরত দিতে পারবেন না, কারণ এই ঘোড়াওয়ালাকে ফেরত দিলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনি ওর সামনে আছেন আমার, আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরবেন, তার যেমন গ্যারান্টি নাই। একটা প্রাণী সুস্থ থেকে অসুস্থ হবে কখন কেউ তো বলতে পারে না। যেহেতু মালিকানা শেষ হয়ে গেছে, কেনা বেচা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর, আপনার মালিকানা যাওয়ার পর ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, এই ঘোড়া ফেরত নেওয়ার কোনো, ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই। ওমরে ফারুক আস্তে করে সেই জায়গা থেকে চলে গেলেন বাড়িতে। পরের দিন তিনি মাজলিসে শুরার বৈঠকে বসেছেন, সমস্ত লোকজনদেরকে নিয়ে বসে পরামর্শের বৈঠকে বলছেন, শোনো, এবং আদালতে একজন বিচারপতি আছে, খুব সাহস, তার আমার বিরুদ্ধে রায় দিয়েছে। এই আমার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে, তার সাহসিকতার কারণে তার পদোন্নতি আমি ওমর দিতে বাধ্য হলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটাই হচ্ছে আল্লাহর সামনে দিন দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠ ধরে দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই অনুভূতি কারোর মধ্যে যদি থেকে যায়, সে বান্দার আদর্শ এমনই হতে পারে, এমনই হবে, এটাই স্বাভাবিক। নাম্বার 5 হলো, নবীর আদর্শের মধ্যে আমানতদারিতা ছিল, বিশ্বস্ততা ছিল। কি আমানতদার তিনি ছিলেন, কি পরিমাণ তার মধ্যে আমানত কাজ করতো, আমানত রক্ষার ব্যাপারে খুব তিনি সজাগ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কি আমানত তিনি শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে। সাইয়েদনা ওমর ফারুকের কথাই যখন চলে আসলো, আমানতের ব্যাপারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি। রাষ্ট্রের তহবিলের রক্ষকের কাছে সেই তহবিলে একটা মাত্র দিনার ছিল। কয়টা দিনার বলেন? একটা দিনার ছিল। সেই দিনার তিনি পেলেন। ওমর ফারুকের ছেলেকে ডাক দিয়ে বললেন, তোমাকে একটা দিনার দেওয়া হলো, এটা রাষ্ট্রের তহবিলে জমা ছিল, পড়েছিল। সেটা নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। ওমর ফারুক দেখলেন তার ছেলের হাতে একটা দিনার। তিনি সেই রক্ষককে ডাক দিয়ে বললেন, তুমি এই জিনিসটা আমার ছেলেকে দিলে কেন? সঙ্গে সঙ্গে তিনি আবার তাকে ফেরত দেওয়ালেন। ফেরত দিয়ে তিনি বললেন, আমি কি কিয়ামতের দিন এই একটা দিনার নিয়ে উম্মতের বিরুদ্ধে অভিযোগের সম্মুখীন হব? এটা আমার প্রয়োজন নাই। একটা দিনারও আমি রাষ্ট্রের তহবিল আবার ফেরত দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই দেশে বহু মন্ত্রী মন্ত্রণালয় চালিয়েছে। আপনার পাবনার একজন গর্বিত মন্ত্রী ছিলেন, শিল্প